হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 5টি রিজনিং নিয়ে আলোচনা করব, যেগুলি এসএসসি-জিডি, ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, রেলওয়ে এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবি। তো আজকের যে প্রথম রিজনিংটি দেখো কি বলেছে, প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। তো দেখো এখানে 20, 36, 68, 132, 260 রয়েছে এবং এখানে প্রশ্নচিহ্ন রয়েছে। তো এই প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তো দেখো আমাদের এখানে এই যে 20, 36, 68 অর্থাৎ এদিকে ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমাদের 20 থেকে 36, এখানে দেখো কত বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু 16 বৃদ্ধি পেয়েছে, বা ধরতে পারো যে এখানে গ্যাপ রয়েছে 16। এরপরে 36 থেকে 68, এখানে কত বৃদ্ধি পেয়েছে বা কত গ্যাপ রয়েছে। এখানে বন্ধুরা আমরা যদি 68 থেকে 36 বাদ দিই তাহলে কিন্তু 32 পাবো, অর্থাৎ এখানে গ্যাপ রয়েছে 32-এর, বা 36 থেকে 68 এখানে 32 বৃদ্ধি পেয়েছে। এবারে 68 থেকে 132, এখানে কত গ্যাপ রয়েছে। এখানে যদি আমরা 132 থেকে 68 বাদ দিই, দেখো বন্ধুরা কত হবে, এখানে 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1, এখানে 7 হবে, 13 থেকে 7 বাদ দিলে 6 হবে, হাতে 1, তাহলে একে একে মিলে গেল, অর্থাৎ এখানে 64-র কিন্তু গ্যাপ রয়েছে। তাহলে 68 থেকে 132 আমাদের 64-র গ্যাপ রয়েছে। তাহলে এখানে দেখো এবারে প্রথমে 16-র গ্যাপ, তারপরে কিন্তু 32-এর গ্যাপ, তারপরে 64-র গ্যাপ, অর্থাৎ এখানে দেখো দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রথমে 16, তারপরে 16 দুগুণ 32, তারপরে 32 দুগুণ 64 কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে, বা 64-র গ্যাপ রয়েছে। তাহলে নিশ্চয়ই এখানে 64-র দ্বিগুণ গ্যাপ থাকবে। তাহলে 64-র সাথে আমরা যদি 2 গুণ করি কত হবে, 64 দুগুণে হবে 128, অর্থাৎ 132 থেকে 260 কিন্তু আমাদের 128-এর গ্যাপ রয়েছে। তাহলে এবারে এখানে আমাদের প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে যদি আমরা বন্ধুরা 128 দুগুণে 256-র গ্যাপ করি, তাহলে এখানে কিন্তু খুব বড় একটি সংখ্যা হবে, কিন্তু এখানে তা হবে না, কারণ এখানে ছোট সংখ্যা কিন্তু রয়েছে আমাদের অপশনে। তাহলে এবারে কি করব, দেখো এখানে আমাদের এই প্রশ্নচিহ্ন স্থানে এমন একটি সংখ্যা বসাবো যাতে সেই সংখ্যাটির সাথে এই 20-র গ্যাপ হয় 8, কেননা এখানে আমাদের গ্যাপগুলি কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। তাই এখানে যেহেতু গ্যাপ হবে 8, তাহলে এই 8-এর দ্বিগুণ সংখ্যা হবে 16, অর্থাৎ তারপরের গ্যাপ রয়েছে 16। তাহলে এখানে দেখো অপশন এ আমরা যদি 12 বসাই, তাহলে 12 এবং 20-র মধ্যে গ্যাপ হবে 8, অর্থাৎ এই 8-এর পরে দ্বিগুণ সংখ্যা হচ্ছে 16, এখানে 16-র গ্যাপ রয়েছে, অর্থাৎ অপশন এ 12 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। চলো পরেরটি কি রয়েছে দেখে নিই। এবারে এখানে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তাহলে চলো আমরা খুব সহজে এটি কিন্তু করতে পারবো। তো এখানে দেখো কি রয়েছে সংখ্যাগুলো, 16, 3, 1, 8, 4। তো এখানে দেখো আমাদের উপরে বাম দিকে কিন্তু 2 অঙ্কের সংখ্যা রয়েছে এবং বাকিগুলো কিন্তু 1 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা যদি এই 1 অঙ্কের সংখ্যাগুলো যোগ করি তাহলে দেখো কত আসছে। তাহলে এখানে 8, 1, 9, 9, 3, 12, 12 এবং 4 কত হবে, 16 হবে। তাহলে 1 অঙ্কের সংখ্যাগুলোর যোগফল আমরা পেলাম 16। তাহলে আমরা পরেরটি দেখি। তাহলে পরেরটিও এখানে কি বাম দিকে উপরে 2 অঙ্কের সংখ্যা রয়েছে, বাকিগুলো কিন্তু 1 অঙ্কের সংখ্যা। তাহলে 1 অঙ্কের সংখ্যাগুলো আমরা যোগ করি, দেখো 4, 8 কত হবে 12, 12, 5 কত হবে 17, 17 এবং 3 যোগ করলে কত হবে 20 হবে, অর্থাৎ 1 অঙ্কের সংখ্যাগুলো যোগ ফল আমরা পেলাম এখানে 20। ঠিক আছে, তাহলে পরেরটিও একইভাবে হবে। তাহলে দেখো আমরা এখানে প্রশ্নচিহ্ন স্থানে এই সংখ্যাটিকে আপাতত বাদ দিলাম, তাহলে এখানে 6 এবং 5 কত হবে 11 হবে, 11 এবং এই 4 যদি যোগ করি কত হবে 15 হবে। তাহলে এখানে আমাদের 2 অঙ্কের সংখ্যাটি কত রয়েছে 18 রয়েছে, এবং এখানে 6, 5 এবং 4 যোগ করে কত পেলাম, আমরা পেলাম 15। তাহলে 15-র সাথে কত যোগ করলে 18 হবে, 15-র সাথে বন্ধুরা 3 যোগ করলে 18 হবে। তাহলে আমাদের প্রশ্নচিহ্ন স্থানে 3 বসবে নিশ্চয়ই। তাহলে অপশনে আমাদের 3 আছে কিনা, দেখো এখানে অপশন বিতে কিন্তু 3 রয়েছে, অর্থাৎ প্রশ্নচিহ্ন স্থানে কিন্তু আমাদের 3 বসবে। ঠিক আছে, তাহলে অপশন বি হবে এই রিজনিং এর সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটি কি রয়েছে দেখে নিই। এবারে দেখো কি বলেছে, নিচের কোন ভেনচিত্রটি পেন, পেপার এবং কম্পিউটারের সম্পর্ক নির্দেশ করে। তো এখানে আমাদের 3টি বিষয় রয়েছে, পেন, পেপার এবং কম্পিউটার।
তো এগুলি আমাদের কোনটির সাথে কোনটির সম্পর্কযুক্ত সেটি আগে বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে পেন এবং পেপার ধরি। তো এখানে দেখো পেনের সাথে পেপারের কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই। পেন এবং পেপার দুটি সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। এবারে আমরা পেনের সাথে কম্পিউটারের সম্পর্ক খুঁজে নিই। তো দেখো পেনের সাথে কম্পিউটারেরও কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এবং পেপারের সাথে কম্পিউটারের কিন্তু কোনো সম্পর্ক নেই, এই দুটিও কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। অর্থাৎ পেন, পেপার এবং কম্পিউটার কোনোটির সাথে কিন্তু কোনোটির সম্পর্ক নেই। অর্থাৎ এই তিনটি সম্পূর্ণভাবেই কিন্তু আলাদা। তাহলে যেহেতু কোনোটির সাথে কোনোটির সম্পর্ক নেই, তাহলে আমরা চিত্রটি কিন্তু দেখো কিভাবে আঁকবো। আমরা পেনের একটি চিত্র আঁকবো, পেপারের একটি চিত্র আঁকবো এবং কম্পিউটারের একটি চিত্র আঁকবো, এবং তিনটিই কিন্তু আমরা আলাদা আলাদা চিত্র আঁকবো। তাহলে এই যে চিত্র আঁকলাম এর সাথে কোন চিত্রটির মিল রয়েছে? অপশন সি এর চিত্রের সাথে কিন্তু এর মিল রয়েছে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। যখন তিনটি বিষয় থাকবে এবং তিনটির কোনোটির সাথে কোনোটির সম্পর্ক থাকবে না, তখন কিন্তু চিত্র তিনটি আলাদা আলাদা আমাদের আঁকতে হবে। তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। চলো এর পরের রিজনিংটি কি রয়েছে দেখে নিই। এবারে কি বলেছে দেখো, প্রশ্নচিহ্ন স্থানে কোন বিকল্পটি বসবে। এই যে এখানে আমাদের শূন্যস্থানটি রয়েছে, এখানে কোন বিকল্পটি বসবে। এখানে 3L12, 9N14, 27P16 রয়েছে। এখানে দেখো এল এর পরে কি রয়েছে? 12 রয়েছে, এন এর পরে 14 রয়েছে এবং পি এর পরে 16 রয়েছে। তোমরা মনে রাখবে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলি কিন্তু এই লেটারগুলির সিরিয়াল নম্বর। এল এর সিরিয়াল নম্বর কিন্তু 12, অর্থাৎ এল হচ্ছে 12 নম্বর লেটার, এন হচ্ছে 14 নম্বর লেটার এবং পি হচ্ছে 16 নম্বর লেটার। ঠিক আছে, আমরা প্রথম যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ লেটারের যে আগে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা এখন ধরবো না। তাহলে লেটারের যে পরে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু লেটারগুলির সিরিয়াল নম্বর। তো দেখো এখানে প্রথমে রয়েছে 12, তারপরে 14, তারপরে কিন্তু 16 রয়েছে, অর্থাৎ এখানে 2 2 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরেরটি কত হবে? নিশ্চয়ই 18 হবে, অর্থাৎ 18 নম্বর লেটার হবে। তাহলে 18 নম্বর লেটার কোনটি হবে? 18 নম্বর লেটার কিন্তু বন্ধুরা আর হবে। অর্থাৎ এখানে দেখো তোমাদের অপশন এ এবং অপশন ডিতে কিন্তু আর রয়েছে। তাহলে এই অপশন এ বা অপশন ডি এর মধ্যে কিন্তু যে কোনো একটি হবে। ঠিক আছে, এবারে দেখো আমাদের সামনের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দেখব। তাহলে সামনের সংখ্যাগুলো কি রয়েছে দেখো, প্রথমে 3 রয়েছে, তারপরে 9 রয়েছে, তারপরে কিন্তু 27 রয়েছে। তাহলে এখানে 3-এর সাথে 3 গুণ করলে আমরা 9 পাবো এবং 9-এর সাথে এখানে 3 গুণ করলে কিন্তু 27 পাবো। তাহলে এখানেও আমরা 27-এর সাথে 3 গুণ করব, তাহলে 3-এর সাথে 27 গুণ করলে কত হবে? 81 হবে। তাহলে এখানে কি হবে? 81। এবং এখানে লেটার কোনটি বসবে? লেটার আর বসবে এবং তারপরে কত হবে? তারপরে 18 হবে। ঠিক আছে, তাহলে কি হলো? 81 আর 18। তাহলে 81 আর 18 কোন অপশনে রয়েছে? দেখো অপশন ডিতে কিন্তু রয়েছে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে চলো পরেরটি কি রয়েছে দেখে নিই। এবারে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে, চলো আমরা খুব সহজে এই রিজনিংটি করে নিই। এখানে দেখো 4 9 97 রয়েছে, এখানে 6 5 61 রয়েছে, এখানে 5 10 এবং এখানে প্রশ্নচিহ্ন রয়েছে। এই প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? তো দেখো বন্ধুরা এখানে 4 এবং 9 থেকে কিভাবে 57 আসলো এবং 6 এবং 5 থেকে কিভাবে 61 আসলো, তাহলে কোন যুক্তিতে আসলো সেটি আমাদের দেখতে হবে। তো এখানে দেখো 4 এবং 9 আমরা যদি গুণ করি কত হবে? 36 হবে। কিন্তু এখানে কত রয়েছে? 97 রয়েছে, অর্থাৎ 4 এবং 9 গুণ করি কিন্তু এখানে 97 আসলো না। আমরা যদি 4 এবং 9 যোগ করি নিশ্চয়ই আসবে না। তাহলে কিভাবে 97 আসবে? তাহলে এখানে যোগ করেও আসলো না, গুণ করেও কিন্তু আসলো না। তাহলে এবারে আমরা সংখ্যাগুলির বর্গ বা ঘন, অর্থাৎ 4-এর বর্গ সংখ্যা এবং 9-এর বর্গ সংখ্যা বা সেটি দিয়েও যদি না হয় তাহলে 4-এর ঘন সংখ্যা এবং 9-এর ঘন সংখ্যা বের করব। তো দেখো আমরা যদি 4-এর প্রথমে বর্গ
করি, অর্থাৎ 4-এর সাথে 4 করি, তাহলে 4 4 কত হবে? 16 হবে। এবং 9-এর বর্গ সংখ্যা কত হবে? 9-এর সাথে 9 গুণ করলে 9 নং 81 হবে। তাহলে 4-এর বর্গ সংখ্যা 16 এবং 9-এর বর্গ সংখ্যা 81। এবারে দেখো এই 16 এবং 81 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বন্ধুরা আমরা পাবো 97। তাহলে 4-এর বর্গ বের করলাম 16, 9-এর বর্গ বের করলাম 81 এবং এই সংখ্যা দুটি যোগ করলে হবে 97। তাহলে আমরা পরেরটিও এই যুক্তি খাটিয়ে দেখি 61 আসে কিনা। এখানে দেখো 6-এর সাথে 6 গুণ করি, তাহলে কত হবে? 6 6 36, অর্থাৎ 6-এর বর্গ সংখ্যা 36 এবং 5-এর বর্গ সংখ্যা কত? 5-এর বর্গ সংখ্যা 5 5 25। এবারে 36 এবং 25 যোগ যদি করি কত হবে? 36 এবং 25 যদি যোগ করি তাহলে কিন্তু 61 আসবে। অর্থাৎ প্রথমটি যেভাবে আমরা 97 পেলাম ঠিক সেভাবেই দ্বিতীয়টি থেকে আমরা 61 পেলাম। তাহলে এবারে আমরা একই পদ্ধতি করব। তৃতীয়টির ক্ষেত্রে দেখো 5-এর বর্গ সংখ্যা কত? 25, 10-এর বর্গ সংখ্যা 10 10 100। তাহলে এবারে এই 25 এবং এই 100 আমরা যোগ করব। তাহলে 25 এবং 100 যদি যোগ করি কত হবে? 25 এবং 100 যোগ করলে হবে 125, অর্থাৎ এই প্রশ্ন চিহ্নিত স্থানে 125 বসবে। অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এভাবে খুব সহজে আমরা করতে পারি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।